ব্যাক টু মাই চ্যানেল হিরাশনাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর ফাইনালি আজকে যাব হচ্ছে পুজোর শপিং করতে। তো ওই জন্য ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো এখনও রেডি হয়নি, রেডি হব। আর তোমাদের দাদাভাই আসবে, ওখানে অফিস থেকে তোমাদের দাদাভাই আসবে। তো এখান থেকে রেডি হয়ে আমি মাম্মাম আর দিদি যাব। ঠিক আছে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা দেখতেই পাবে। তো আশা করছি ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা যাক, দেখি কি কেনাকাটা হয়। মানে অবশেষে আমি তো ভাবছিলাম এবছর মনে হয় না আর পুজোর শপিং করতে যেতে পারবো, কারণ আজকে তো কি বলে, আজকে মনে হয় তৃতীয়া, মনে হয় না তৃতীয়া না, গুলিয়ে ফেলেছি। যাই হোক, তো ওই জন্য ভাবছিলাম যে জানি না আর পুজোর শপিং এবছর করতে যেতে পারবো কি না। তারপর না হলে হয়তো বিরাটি থেকেই মামামের জন্য যা হোক কিছু কিনে নিতে হতো। তো তো অবশেষে যাই হোক যাওয়া হচ্ছে। তো চলো আস্তে আস্তে এখন হচ্ছে মামামকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে রেডি হবো, কারণ অল্প কিছু এখন ভাত খাবো, ভাত খেয়ে নেবো। আর এখন বাজে হচ্ছে কটা ঘড়িতে, 2:15 বেজে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে তারপরে আসছি। চলো, আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই ভিডিওটাকে তার জন্য দেখতে থাকতে হবে। তো দেখো রেডি হয়ে পড়েছি একদম, এই যে। তো এটা তোমার দাদা ভাইয়ের গেঞ্জি, এটাই পরে নিলাম। কেমন লাগছে বলো। তো চলো বেরাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তোমাদের দাদা ভাই ফোন করে মুভ করছে। তো চলো বেরানো যাক। মা সুন্দর লাগছে এটা পরে আমাকে। ওটাই পড়তে বলেছি, এইটাই দেখো বেরিয়ে গেছে যে দিদি। তো চলো এখন এখান থেকে বাসে উঠবো, আমাদের মিনি বাস স্ট্যান্ড থেকেই আর কি। তো চলো ফাঁকা বাস, দেখো ফাঁকা বাসে। তো যাই হোক এখানে দেখো বাসে উঠে পড়েছি আর এখানে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ একটুখানি ভিডিও করছিলাম, আমার মামামের চোখে হাওয়ায় ধুলো ঢুকে যাচ্ছিলো, তো ওই জন্য দেখো চোখটা বন্ধ করেছিল। এটা আমার একটা কিউটি পাই লাগছে। দেখো আমি বলছি মামাম ভিডিও হচ্ছে, তবুও চোখ খুলছিল না। তো যাই হোক এখন চলো একদম জায়গায় যাই। তো বলতে বলতে কিন্তু দেখো নেমে গেছে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু মাথাটা একটু গরম ছিল, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে। আর এখন কিন্তু চলে এসেছি আমাদের বাগুইহাটিতে। এখানে রয়েছে অনেকগুলো শপিং মল। তো বিশাল বাজার কলকাতা, তারপরে মেট্রো বাজার, ঠিক আছে, এখানে সব কিছুই রয়েছে। তো ফার্স্টেই আমরা ঢুকে যাচ্ছি স্টাইল বাজারে। তো এখন হচ্ছে ফার্স্টে এটা দিয়ে শুরু করলাম। আর গাইজ এইখানে ঢুকে তো মোটামুটি অনেকটা শপিং এখান থেকেই করা হয়েছে। তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো। যাই হোক, তো তারপরে দেখো এখানে কিন্তু তার ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে গিয়ে এখানে অনেক কিছু দেখা ঠেকা দেখছিলাম আর কি। তো এখানে দেখো খুব একটা চয়েসেবল জিনিস আমিও পাচ্ছিলাম না, আমি যেটা খুঁজছিলাম। তো বেশ মোটামুটি ভালোই কালেকশন ছিল। তো এখান থেকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অনেক কিছুই নেওয়া হয়েছে আর মাম্মামেরও। তো চলো কি নিয়েছি না নিয়েছি সবই তো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো এখানে দেখো আমরা দেখছিলাম মাম্মামের জন্য আর কি জামা কাপড়। আর এখানে এসে কিন্তু মাম্মামের কতগুলো ফ্রেন্ড হয়ে গেছে। আর এই দেখো ওর সাথে যে কী খেলা করছিল তোমাদেরকে কি আর বলবো। তো যাই হোক এখান থেকে আমরা মামামের জন্য একটা ড্রেস নিচ্ছি। তো এই দেখো, আর তারপরে এখানে তোমাদের দাদাভাই গেছিলো ট্রায়াল রুমে, আমরা এখানে বাইরে বসে অপেক্ষা করছিলাম। তো সেই ফাঁকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি তোমাদের সাথে। আমার মাম্মাম এখানে নাচ করছিলো দেখো ঘুরে ঘুরে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য কি কি নিলাম না নিলাম সবই দেখবে। তো তারপরে দেখো ওখান থেকে নিয়ে ঠিক কিন্তু আমরা বেরিয়ে গেছি, যেহেতু আমাদের কি বলো তো অনেকগুলো জায়গায় মোট কথা আমরা সব কটা মলেই ভিজিট করবো আর কি। তো সেই জন্য তো এখানেও কিন্তু ঢুকবো। এটা হচ্ছে তোমার ফ্যাশন সিটি আর তারপরে রয়েছে তোমার এম বাজার। ঠিক আছে, তো এম বাজার আর ফ্যাশন সিটি ঢোকার আগে তোমাদের দাদাভাই বললো চলো তুমি কি একটু চা খাবে। তো আমি বললাম চলো গো, আমার না গলাটা কীরকম শুকিয়ে আসছে, তো চলো একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে আর কি ঢুকবো। তো এখান থেকে একটুখানি আমরা চা খেয়ে নিচ্ছি। আর চাটা যা দারুণ ছিল তোমাদেরকে কি আর বলবো, মাটির ভাঁড়ে চায়ের কিন্তু স্বাদই আলাদা হয়। তো যাই হোক, আর ওখান থেকে একটা পাঁপড় নিয়েছিলাম। তো এই চালের পাঁপড় কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টসে জানিও, আমার কিন্তু ভীষণ প্রিয়। তো চলো চাটা খেয়ে আবার আমরা শপিংয়ে কিন্তু
মানে শপিং করতে আর কি ঢুকে যাবো। তো এই দেখো তারপরে আর কি ফ্যাশন সিটিতে ঢুকে যাচ্ছি। ফ্যাশন সিটিতে ঢুকে এখান থেকেও বেশ কিছু জিনিস কিন্তু নেব। আর এখানেও এসে দেখো আগে আমি মোটামুটি এখানে আমার জন্য দেখছিলাম, তো এখানে কিন্তু এই টপটা আমার একটু পছন্দ হয়েছিল তোমাদের দাদা ভাইয়েরও। তো এই দেখো আমি ট্রায়াল রুমে চলে গেছি ট্রায়াল দেওয়ার জন্য, কেমন লাগছে আমাকে জানিও। তো আমি কিন্তু ফাইনালি এই টপটা নিয়েছি। তো এই একটাই টপ আমার চয়েস হয়েছে, তো এখান থেকে একটাই টপ নিয়েছি। আর তারপরে হচ্ছে এইখানে আমার মাম্মাম এত সুন্দর ঢাক বাজছিল, তো তার তালে তালে খুব সুন্দর নাচছিল। আর সব থেকে বড় কথা তোমাদেরকে আগেই বললাম, মাম্মাম কিন্তু এখানে এসে অনেকগুলো ফ্রেন্ড পেয়ে গেছিলো জানো না। তো এখানে প্রথমেই এক যে মলটায় ঢুকেছিলাম ওখানে গিয়েও পেয়েছে, এইখানেও দেখো এখানেও কিন্তু পেয়েছিল, কিন্তু সেইটার ভিডিও করা হয়নি কারণ এতটা পরিমাণে ভিড় ছিল অন্যান্য দিকগুলোতে। এই জায়গাটা ফাঁকা ছিল কিন্তু বাকি অন্যান্য জায়গায় ভীষণ ভিড় ছিল। তো চলো এই দেখো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছিলামও। এখানে তোমাদের দাদাভাই বিলিং করতে চলে গেছে, এখান থেকে কি একটা নেওয়া হয়েছিল, তারপরে কিন্তু সোজা চলে গেছি আমরা একদম শাড়ির কাউন্টারে। তো আমি কখনোই মল থেকে শাড়ি কিনি না, ঠিক আছে, তবুও দেখছিলাম তো ওই ডিজাইনার শাড়িটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমি নিইনি, ঠিক আছে, কারণ আমি তোমাদেরকে একদম খোলাখুলি বলি, কারণ আমি কখনো মল ফল থেকে শাড়িটা আমি নিই না। আর সত্যি কথা বলি অত টাকাও থাকে না যে মল থেকে শাড়ি কিনবো। যাই হোক তারপরে দেখো এখানে বলতে বলতে এখানে আমরা বাজার কলকাতা ঢুকবো। তো তার আগে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে, দুপুরে যেহেতু অল্প কিছু খেয়ে বেরিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই বলে চলো আগে কিছু খেয়ে নাও, খেয়ে ঠে তারপরে আবার শপিংটা করবো। তো সত্যি কথা জানো তো, শপিং করতে গেলে না খেলে হয় বলো কিছু হলো। আর আমার তো বাইরের খাবারের প্রতি আলাদাই একটাই টান। তো এখানে দেখো আমরা ফার্স্টে একটা খাবার নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার আর কি, এটা হচ্ছে চিকেন পপকর্ন ছিল। তো চিকেন পপকর্নটা নতুন স্টাইলের আর খেতে অসাধারণ অসাধারণ, মানে স্ট্রিট ফুড হিসেবে যে চিকেন পপকর্নটা এত ভালো ছিল। আর এখানে চাউমিন নিয়েছিলাম, সেই চাউমিনটাও কিন্তু দারুণ ছিল, তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু ফ্রেশ সাদা সাদা চাউমিন। তোমাদের দাদাভাই বলেছিল মানে কোনো কালার ইউজ না করতে। তো এখানে মাম্মামকেও খাইয়ে দিয়েছি, আগে কেক খাইয়ে দিয়েছিলাম, তারপরে আর কি ও অল্প একটু চাউমিন খেয়েছে, বেশি একটা খেতে চায়নি। তো তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার আমরা শপিং করতে যাবো। আর এখানে খাবারগুলো এত ভালো ছিল আমরা আর কি সেটাই বলা বলি করছিলাম, যেহেতু খুব একটা জানো তো এইসব জায়গার খাবারগুলো কিন্তু খুব একটা সবসময় ভালো হয় না, খুব রেয়ার ভালো হয়। তবুও এখানে চাউমিনটা কিংবা যে খাবার মানে আগের ওইটা খেয়েছি সেটা কিন্তু খুব ভালো ছিল। তো যাই হোক তারপরে একেবারে দেখো আমরা চলে এসেছি। তো এখানে দিদি একটু কিছু দেখছিল, দেখে থেকে কিন্তু আমরা এখানে বেশিক্ষণ টাইম কাটাইনি। বাজার কলকাতায় আমাদের সেভাবে কিছুই পছন্দ হয়নি। তো এখানে দেখো এই একটা জিনিস তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি নেওয়া হয়েছে, তো সেটাই নিয়ে বেরিয়ে গেছে। আর এত কোমর পা ব্যথা করছিল যার জন্য দেখতে পাচ্ছ বেরিয়েই আমি একদম গেটের মুখে সিঁড়ির মধ্যেই বসে পড়েছি আমি আর মাম্মাম। তো তারপরে একদম লাস্ট মাস্ট এটা কিন্তু মনে হয় দাঁড়াও এটা মনে হচ্ছে কি বলে ওটা আর কি তোমার বিশালে ঢুকেছি। দেখো আসলে ভয়েসটা পরে দিচ্ছি তো আমি নিজেও গুলিয়ে ফেলছি। তো এইখানেই লাস্ট ভিজিট করবো। আর এইখানে ভিজিট করতে করতে বাইরে কিন্তু বৃষ্টি নেমে গেছিলো প্রচণ্ড পরিমাণে। তো বৃষ্টির মধ্যেও কিন্তু এর মধ্যেই ছিলাম, মানে তোমার আর কি এই মলের মধ্যেই আর কি ছিলাম। আর বিশালেই সব থেকে বেশি টাইম লেগেছে গাইজ। আর সব থেকে যেটা আমার পছন্দের জিনিস বিশালে এই যে জিনিসপত্রগুলো বগল দাবা করে আমি যে নিয়ে ঘুরছি, মানে আমার চোখ ধাঁধিয়ে গেছে আমি কি ছেড়ে কি নেব। তো দেখো এখানে কিন্তু আমি শপিং করতে এসে মানে জামা কাপড় শপিং করতে এসে আমি কিন্তু আমার ঘরের জন্য প্রচুর জিনিস নিয়েছি, সবটাই তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাবো। মানে আমি কি নেব দিশা করে পাচ্ছি, আমি দিদিকে খালি বলছি এটা নেব ওটা নেব ওটা নেব, বলছে তুই নিয়ে যেতে পারলেই হলো। তো যাই হোক আমি নিয়েছি যেগুলো আপাতত আমার মোটামুটি খুব প্রয়োজন সেগুলো আমি নিয়েছি। তো নিয়ে ঠিয়ে এখানে বাইরে এসে লাস্ট ফিনিশিংয়ে দারুণ একটা চা খেলাম, চা খেয়ে এবার কিন্তু বাড়ি চলে যাব। আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এখানে আমার মাম্মাম খাচ্ছিল ম্যাঙ্গো লস্যি। বন্ধুরা গতকাল এসে আর ভিডিওটাকে শেষ করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছিলো, রাস্তায় অনেকটা রাত হয়ে গেছিলো। আর যাই হোক ওই জন্য তো এখন ভিডিওটাকে শেষ করব। আর সত্যি কথা মানে এরকমভাবে শপিং করতে মনে হয় আমি প্রথমবার গেলাম পুজোর সময় এইভাবে। সত্যি কথা শপিং করতে কিন্তু আমার যাওয়া হয় না। আর এত পরিমাণে ভিড় ছিল কি বলবো, মানে লাস্ট বিশালে ঢুকে এতটা লেট হয়ে গেছিলো, মানে ভীষণ কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক কী কী শপিং করলাম কী কী সবই তো তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু সেটা অন্য একটা ব্লগে, কারণ এই ব্লগটা না হলে অনেক বড় হয়ে যাবে। আর এখন সত্যি কথা একটু এনার্জি নেই ওগুলো শেয়ার করার মতো, ঠিক আছে। তো অবশ্যই ওগুলোকে তোমাদেরকে অন্য একটা ব্লগে শেয়ার করব। তো সেটা হয়তো কাল হবে না, তো পরের দিন দেখে আশা করছি শেয়ার করব। তো যাই হোক তোমরাও অপেক্ষায় আছো আশা করছি যে কি কি কিনলাম না কিনলাম, কার জন্য কি কি কিনলাম। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পুজোর শপিং ব্লগের সাথে। চলো টাটা।